আল্লাহর ঘরের মেহমান হয়ে আমরা খুশি, প্রাণ খুলে মহব্বতের সাথে আবারও অন্তরের স্থল থেকে মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে সকল প্রশংসাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ঠিক না বেঠিক? যত কিছু আছে সব কিছুর প্রশংসা একমাত্র কার? সেই আল্লাহর প্রশংসা আমরা করেছি। আজকে যে জুমা আমরা আদায় করতে এসেছি, জিলকদ মাসের একদম শেষ জুমা এবং শেষ দিন, সন্ধ্যা হলে জিলহজ শুরু হবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সাথে সাথে জিলহজ মাস শুরু হবে, মানে হজ্জের মাস। আর আজকে জিলকদ মাস শেষ, সন্ধ্যা থেকে জিলহজ মাস শুরু হবে, যেটা হজ্জের মাস বলা হয়। এই মাসটা শুরু হবে সন্ধ্যা থেকে, চাঁদ ওঠার সাথে সাথে। আর এই সন্ধ্যা থেকে চাঁদ ওঠা থেকে 10 দিন পর্যন্ত দুনিয়াতে যতগুলি দিন রয়েছে, সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই 10টা দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা ফজরের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। রব্বুল আলামিন 10টা রাত্রির কসম খেয়েছেন। রব্বুল আলামিন কসম কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান দিয়েছেন দুনিয়াতে মানুষের জন্য, যতগুলি হুকুম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যত আহকাম আমাদের জন্য এসেছে, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা দাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথার ওজন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আওয়াজের মূল্য আছে। কিন্তু আল্লাহ কিছু কিছু সময় তিনি কসম খেয়ে বলেন, দুনিয়াতে কোনো মানুষ যখন কাউকে কোনো কথা বিশ্বাস করাতে চায়, তার প্রতিপক্ষ যখন বিশ্বাস করতে চায় না, সে এতটুকু করেছি, কারণ এটা দিয়ে সে ওই কথাটাকে শক্তিশালী বানায়, এই কথাটা দিয়ে সে তাকে বোঝাইতে চায় আমি বিন্দু পরিমাণ এখানে লুকোচুরি করি নাই। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়াতে কিছু কিছু সময় আল্লাহ কসম খেয়েছেন, পাহাড়ের কসম খেয়েছেন, কোন সময় সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, নক্ষত্রের কসম খেয়েছেন, সাগরের কসম খেয়েছেন, রাত্রির কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন। আর দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর কসম খাওয়ার মালিক একজন, তিনি কে? আর দুনিয়ার মানুষ অন্য কোন দিক দিয়ে কসম খাইতে পারবে না। মায়ের কসম বলতে পারবে না, সম্মানের সন্তানের কসম বলতে পারবে না, মসজিদের কসম বলতে পারবে না। দুনিয়ার আর কোন কসম খাওয়ার মতো সুযোগ নাই। যদি সে কারো মাথায় হাত দিয়ে কসম করে কবিরা গুনাহ করবে। বান্দা বান্দি শুধু একজনের কসম খাইতে পারেন, তিনি হচ্ছেন কে? আর আল্লাহ সব কিছুর কসম খাইতে পারেন। বান্দা কোনো কিছুকে প্রমাণ করার জন্য, সত্য করার জন্য যখন বলে আল্লাহর কসম, ওই কথাটা খুব শক্তিশালী হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই বলে আমি আমার আল্লাহর কসম খেয়ে বলছি এইটুকু আমি করেছি, এতে বোঝা গেছে তার মধ্যে সততা আছে, শক্তি আছে, তার কথার মধ্যে কওয়াত আছে। এমনি ভাবে রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু কসম দিয়ে বান্দাদেরকে কিছু কথা বলেছেন। কোরআনে কারীমের ভিতরে কিছু আয়াত তিনি পেশ করেছেন। এই ফজরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের কসম খেয়েছেন। আল্লাহ কিসের কসম খাইছেন? কোন কোন জায়গায় আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর। কোন কোন জায়গায় বলেছেন ওয়ান নাজম, চন্দ্রের কসম খেয়েছেন। এই সূরার মধ্যে সূরাতুল ফজর, এই সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়ের কসম খাইলেন, ফজরের কথা বললেন ওয়াল ফাজরি, ফজরের কসম খেয়ে বললেন ওয়া লায়ালিন আশরি, 10 রাত্রির কসম খাইলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এই 10টা রাত্রি হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের রাত্রি। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের
এত দাম আল্লাহ কেন বাড়াইলেন? এই 10টা দিন কেন বাড়াইলেন? এই 10টা দিনের মর্যাদা এত কেন? এই 10টা দিনের ইজ্জত আল্লাহ এত কেন দিলেন? দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা ওই মক্কাতুল মুকাররমায় একসাথে জড়ো হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে তারা মাথা নত করে নাই। 2টা টুকরা পড়েছে, সাদা একটা টুকরা পরনে, আর একটা টুকরা হচ্ছে গায়ের মধ্যে দিয়া, 2টা হাত উপরের দিকে উঠায়া পাগলের মতো আল্লাহর দিকে মুখ দিয়া মুখ করে ডাকতেছে, লাব্বাইক আমি হাজির, আল্লাহ আমি হাজির, আমি হাজির। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা, তোমরা তো সবাই যেতে পারলে না। কাবা শরীফ তো সবাই যাওয়ার ক্ষমতা হয় না, মদিনায় তো সবাই যাওয়ার ক্ষমতা হয় না, সবাই তো হজে যেতে পারো না। কিন্তু এই 10 দিন আমি তাদের সম্মানে তোমাদের জন্য মর্যাদাবান দিন বানায় দিয়েছি। এই 10 দিনে তো মর্যাদা, আরাফার দিনের মর্যাদা আরো বেশি। আরাফার দিন আমাদের সামনে আসতেছে, যে আরাফার দিনে মক্কাতুল মুকাররমার হাজী সাহেবরা মক্কার খানায় কাবার মধ্যে থাকে না, কাবার দেওয়ালের সাথে আর তারা মুভ করে না, তারা দৌড়ায় যায় আরাফাতের ময়দানে। একটা জায়গা আছে, একটা ময়দান আছে, একটা মাঠ আছে, যে মাঠটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে এরকম একটা খুঁটি আছে, ফিলার আছে। ওই ফিলারে আপনার আমার হাবিব শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বিদায় হজ্জের শেষ ভাষণ দিয়েছিলেন, শেষ খুতবা দিয়েছিলেন ওই খুঁটির মধ্যে দাঁড়ায়। সুবহানাল্লাহ। সব হাজী সাহেব পাগল হয়ে ওই জায়গার মধ্যে চলে যায়। ওই দিনটার নাম হচ্ছে আরাফাতের দিন। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো রে, আমার সাহাবীরা তোমরা শোনো, ওই আরাফার দিনে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি একটা রোজা রাখে আরাফার দিনকে উদ্দেশ্য করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, কারণ যারা মক্কাতুল মুকাররমায় আছে, আরাফার ময়দানে যারা অবস্থান করতেছে, তাদের জন্য রোজা হচ্ছে ওই দিন হারাম। আল্লাহু আকবার। আর যারা যেতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের জন্য এত সওয়াব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন, একটা রোজা যদি আরাফার দিনে নফল রাখে, আল্লাহর কোন বান্দা যদি রাখে, আল্লাহর কোন বান্দি যদি রাখে, বিগত 1 বছরের এবং অ্যাডভান্স আগের বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই 10 দিনের এত মর্যাদা কেন? এই আরাফার দিনকে ওসিলা করে, এই হজকে ওসিলা করে, জিলহজ মাসকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে তাওয়াফকে কেন্দ্র করে আল্লাহ এই 10টা দিনের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। নবীজি বলেছেন, যার জীবনে এই জিলহজ মাসের 10টা দিন পাইল, সেই দিনগুলি যেন হেলায় নষ্ট না করে। এক একটা সময়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এজন্য সন্ধ্যা থেকে জিলহজ মাস শুরু হবে। নবীজি বলেন, রমজান শরীফের 10 রাত্রি যেমন শেষের 10 রাত্রি হচ্ছে আল্লাহর কাছে মর্যাদা, আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন তেমনি ভাবে আল্লাহর কাছে মর্যাদা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য এই জিলহজ মাসের যদি কেউ রাখতে পারে, 1 থেকে 9 পর্যন্ত যদি রোজা রাখতে পারে সওয়াব পাবে। কিন্তু যদি নাও রাখতে পারে, আরাফার দিনের যে রোজাটা আছে, আরাফার দিনের যে রোজা, এই রোজা যদি আপনি রাখতে পারেন, আপনার স্ত্রী যদি রাখতে পারে, আপনার মা যদি রাখতে পারে, আপনার সন্তান যদি রাখতে পারে, আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী হচ্ছে বিগত 1 বছরের গুনাহ, আগামী অ্যাডভান্স 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, এই মাস হচ্ছে কোরবানির মাস। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, বিত্তবান বানাইছেন, অর্থের মালিক বানাইছেন, তারা কুরবানি করবে কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, হে নবী, আপনি আমার বান্দাগুলিকে জানায় দিন, আমার বান্দিগুলিকে জানায় দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। তারা যেন বলে, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত,
একজনের জন্য, তিনি কে? জুড়ে বলেন কে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। শুধু কুরবানি না, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত এবং আমার হায়াতের মৌতের মালিক তিনি কে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন নবী, আপনি জানেন তিনি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলেন, যারা কুরবানি দেবেন, যাদের সম্পদ আছে, অর্থ আছে, কুরবানি দেওয়ার মতো পশু কিনে খরিদ করে দেওয়ার মতো সেই তৌফিক আছে, যারা কুরবানি করবে তারা যেন জিলহজ মাস তার আগ থেকে তারা যেন নখ, চুল এবং তার পশমের লোমগুলি আছে এগুলি যেন না কাটে, একদম ঈদের দিন পর্যন্ত যেন এইগুলি যেন সে না কাটে। ধরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এইগুলি কাটার মধ্যে সওয়াব, পরিষ্কার পরিচ্ছন্ন করার সওয়াব। আবার আল্লাহ বলতেছেন এইগুলি যেন না কাটে। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম সব জায়গায় আছে। নবীজি বলেন, যারা কুরবানি দিবে, নবীজি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, যারা কুরবানি দিবা তারা জিলহজ মাস ওঠার আগে তোমার দাড়ি, তোমার গোফ, তোমার চুল, তোমার লোম, তোমার যত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, তোমার হাতের নখগুলি কেটে নিবা। আর ঈদের দিনের আগ পর্যন্ত এগুলিতে কেসি লাগাইবা না, বেলেট লাগাইবা না, খুল লাগাইবা না, কারণ এইগুলির মধ্যে আমার আল্লাহর ইবাদত রয়েছে। সুবহানাল্লাহ। যারা কুরবানি করবা তারা এই কাজগুলি করবে না, এর আগেই সেরে নিবা। এই 10 দিন তুমি পাগলের মতো থাকবা, তোমার চুলের মধ্যে তুমি খুল লাগাইবা না, মাথায় কেসি লাগাইবা না, তোমার হাতের মধ্যে তুমি ব্লেড লাগাইবা না। এগুলি যতটুকু লম্বা হইতে পারে ছেড়ে দাও, কারণ এইগুলির মধ্যেও আমার আল্লাহর ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ। যে সকল সাহাবীরা কুরবানি দিতে পারবে তারা খুশি হয়ে গেল, যারা দিতে পারবে না তারা বেজার হয়ে গেল। গরিবের জন্য সাহাবী দাঁড়ায় নবীজির কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কুরবানি দিতে পারবে না তারা কি সওয়াব পাবে না? নবীজি বারাক্রান্তরি দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আল্লাহ এমন না শুধু ধনীদেরকেই শুধু সওয়াব দেবেন আর গরিবদেরকে দেবে না। গরিবরা যদি কুরবানি নাও দিতে পারে, আমল যেন তারা ধরে রাখতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। যদিও কুরবানি না দিতে পারে, কিন্তু এই সওয়াবের আশা নিয়ে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি যদি আমলটুকু করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে যেমনি ভাবে এই আমলের সওয়াব দান করবেন, কুরবানি না দেওয়া যেই ব্যক্তিগুলি আছে তাদেরকেও আল্লাহ সেই পরিমাণে সওয়াব দিতে পারেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, নবীজি বলেছেন, যখন জিলহজ মাস চাঁদ আকাশে উদিত হবে, তোমরা বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করো, বেশি করে আল্লাহর জিকির করো, আর আমি নবীর উপরে তোমরা বেশি করে দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। কারণ মক্কায় যারা আছে তারা পাগলের মতো শুধু তাদের জবান দিয়ে আল্লাহরে ডাকতেছে। কথা বলেন ঠিক না বেটি? পাগলের মতো তারা ডাকতেছে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন, খানায়ে কাবাকে কেন্দ্র করে তারা মুজদালিফায় যাবে, মিনায় যাবে, সাফা মারওয়া সাই করতেছে, জামারায় পাথর মারবে, হজ্জের যতগুলো আহকাম রয়েছে, আরাফাতের ময়দানে যাবে, মিনায় গিয়ে রাত্রি যাপন করবে, খোলা আকাশের নিচে তারা থাকবে। সবাই পাগলের মতো 1-2টা কাপড় ছাড়া আর কোনো কাপড় তাদের পরিধানে থাকবে না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ বলেন, এই পাগলগুলির জন্য আমার ঘরকে কেন্দ্র করে যেই পাগলেরা আসবে, এই খানায়ে কাবাকে কেন্দ্র করে যারা আসবে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমি তাদেরকে ভালোবেসে, তাদেরকে মহব্বত করে, পৃথিবীর প্রান্তের যারা আসতে পারে না তাদেরকেও তাদের তালিকায় আমি নাম লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই 10টা দিন বড় বরকতপূর্ণ দিন। যেমনি ভাবে রমজানের শেষ 10 রাত্রি যেমন বরকত, জিলহজ মাসের প্রথম 10 দিনের বরকত বাড়ায় দিয়েছেন তিনি কে? সুতরাং রমজান মাসে আমরা যেমনি ভাবে রমজানের আমল নিয়ে আমরা পাগল হই, এই 10টা দিনের ইবাদত আমাদের কাছ থেকে যেন ছুটে না যায়, কারণ 10টা দিনের বড় মর্তবা আছে, নবীজি বলেছেন। এজন্য ভাই আমার, এই 10টা দিন নামাজকে গাফেল বানানো যাবে না। বিশেষ করে যারা কুরবানির পশু ক্রয় করবেন,
যারা কুরবানির পশু ক্রয় করেন, পশু ক্রয় করতে গিয়ে বাজারে পশু কিনতে গিয়া নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনাকে আমি বলি দেই, যদি আপনি ঘর থেকে আল্লাহর নামে ভরসা করে কুরবানির পশু কেনার জন্য ঘর থেকে বের হবেন, কুরবানির পশু ক্রয় করতে গিয়ে যে কয়েকটা নামাজ আপনার যাবে, এই কয়েকটা নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনি ঘরে আসা পর্যন্ত পশু নিয়ে যতটুকু সময় আপনার খরচ হবে, এই সবটুকু পরিমাণ খরচ আল্লাহ রাব্বুল আলামিনের আমল নামায় দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নেকের আমল নামায় দেওয়া হবে। বাজারে আপনি ঘুরলেন, দোকানে বসে চা খাইলেন, গল্প করলেন, এবং পশু যে বিক্রয় করবে তার সাথে আপনি কথা কাটাকাটি করলেন, ঠিক না বেঠিক? না এমনি যা দাম স্যার তাই নিয়ে চলে আসে, কাটাকাটি করে না? এটাও ইবাদত বানায় দিয়েছেন তিনি কে? কিন্তু ওই লাইনে থাকতে হবে, লাইন ক্রস করলে হবে না। বন্ধুরা, এজন্য এই 10টা দিনের বরকত আল্লাহর কাছে বেশি। এই 10 দিন আপনার কাছ থেকে যেন ইবাদত ছুটে না যায়। যেমন আপনি অগ্রহায়ণ মাসে কৃষকের ফসল ফলে খুব সুন্দর দান জমিনে দেখা যায়। বৈশাখ মাসে যেমন হাওরের মধ্যে দান হয়, এবং ইবাদতের জন্য, মুমিনের জন্য, ইমানদারের জন্য, মুসলমানের জন্য এই 10টা দিন তেমনি ভাবে আল্লাহ তাআলা মৌসুম আমাদেরকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এর জন্য 10টা দিনকে গাফেল বানানো যাবে না, হেলা নষ্ট করা যাবে না। হয়তো আগামী এই 10 দিন আর আমি নাও পেতে পারি, আগামী 1 বছর পরে আবার জিলহজ মাস আসবে, হজ্জের মাস আসবে, কিন্তু আমি দুনিয়ার মধ্যে নাও থাকতে পারি, কবরে চলে যেতে পারি, আমার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেটি? কোনো গ্যারান্টি নাই। এজন্য 10টা দিন আল্লাহর ওয়াস্তে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। নবীজি বলেছেন, যে কয়টা আমল বলেছেন এর মধ্যে বলছেন যে তোমরা গুনাহ থেকে বেশি করে বেঁচে থাকো, বেশি করে ইস্তেগফার করো, রাস্তায় চলার পথে, হাঁটার পথে, বসার পথে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, এই দোয়া করুন। দুরূদ পাঠ করুন রাস্তায় চলার পথে। আপনি বাজারে গেছেন, গরু কিনতেন, আপনি কথা বলতেছেন, হাঁটতেছেন, মনে মনে আল্লাহর জিকির রাখেন। ইবাদত এই গরু কিনার মধ্যে, রশি টানাটানির মধ্যে ইবাদত যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। বন্ধুরা, মুমিনের প্রত্যেকটা কাজ আল্লাহ ইবাদত বানায় দিয়েছেন, কিন্তু সিস্টেম মোতাবেক থাকতে হবে। লাইন ক্রস করলে হবে না, লাইনের মধ্যে থাকতে হবে। লাইনে যদি থাকতে পারেন, আপনাকে বাথরুম থেকে, প্রস্রাব পায়খানা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় বান্দার ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বাজারে যাবেন, আপনি হাঁটবেন, ঘুরবেন, গরু কিনবেন, ছাগল কিনবেন, ভেড়া কিনবেন, দুম্বা কিনবেন, উট কিনবেন, মহিষ কিনবেন কুরবানি করার জন্য। এই কুরবানির পশু কিনতে গিয়ে আপনার যত কথা কাটাকাটি হবে, যত আপনার মুখের জবানের কথা আপনার খরচ হবে, যত আপনার পয়সা খরচ হবে, যত টাকা পয়সা যাবে, যত সময় চলে যাবে, এই সময়টা আল্লাহর রাস্তায় জিহাদের সমতুল্য সব হয়ে যাবে। নবীজি বলেছেন, এই 10 দিনের ইবাদত এত মর্যাদা। সাহাবীকে বলেন, সাহাবীরে, জিলহজ মাসের 10 দিনের ইবাদতের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন জিহাদের ময়দানে যায়, ইসলামের বিজয়ের জন্য কাফেরদের সাথে যখন যুদ্ধ করতে যায় জিহাদের ময়দানে, ওই জিহাদের ময়দানে যাওয়ার চাইতে বেশি বরকত এবং বেশি ফজিলত এই জিলহজের 10 দিনের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জোরে কম? বন্ধুরা, জিহাদের ময়দানে যাওয়া সাধারণ কোনো কথা না। যুদ্ধের ময়দানে যাওয়া বড় সাধারণ কোনো বিষয় নয়। যুদ্ধের ময়দানে জীবন বাজি রেখে প্রতিপক্ষের সাথে আপনাকে মোকাবেলা করতে হয়। আপনি যদি ওই জায়গায় মৃত্যুবরণ করেন, আপনি শহীদ হইবেন। আর যদি সেখান থেকে বিজয় নিয়ে ছিনিয়ে জিন্দা আসতে পারেন, আপনি গাজী হয়ে যাবেন। ঠিক না বেটি? আপনি যদি যুদ্ধের ময়দানে সেখানে যদি প্রতিপক্ষের আঘাতে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি শহীদ।
আর যদি তাদের সাথে যুদ্ধে মোকাবেলা করে তাদেরকে হারায় যখন আপনি ফিরে আসবেন আপনি গাজী, এটার নাম হচ্ছে যুদ্ধ। নবীজি বলেন ওই যুদ্ধের চাইতে মর্যাদাপূর্ণ এই 10টা দিন জিলহজে বানায় দিয়েছেন তিনি কে? কত বড় কথা! আমল করার দরকার আছে না নাই? যে কয়জনে কইছে এরাই করবো না, সবাই করার দরকার আছে। আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে। হাসরের মাঠে এক শ্রেণীর মানুষ বড় বড় আমল নিয়ে দাঁড়াবে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল মঞ্জুর করবেন না, আল্লাহ তাকে জাহান্নামে পাঠায় দিবেন। সে প্রশ্ন করবে, রব্বুল আলামিন আমি তো বড় পয়সাওয়ালা ছিলাম, শিল্পপতি ছিলাম, 3টা 4টা গরু কুরবানি দিয়েছি, অনেক অনেক টাকা যাকাত দিয়েছি, হজ কতবার করেছি, কিন্তু আমি এত ইবাদত করার পরেও আজকে জাহান্নামে কেন পাঠালেন? আমাকে একটু প্রশ্নের জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমার, তুমি হজ করেছো, নামাজি ছিলে, নামাজও পড়েছো, কুরবানিও করেছো, যাকাত দিয়েছো, সব কিছু দিয়েছো, কিন্তু তোমার ভিতরের অহংকার তুমি দূর করতে পারো না। তোমার অহংকার তাকাব্বুরের কারণে আজকে তোমার সব ইবাদত আমি নষ্ট করে দিয়েছি। আল্লাহু আকবার। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। মানুষ হতবাক হয়ে যাবে, তাকে তো তেমন একটা নামাজ পড়তে দেখি না, রোজা তেমন একটা ভালো করে রাখে নাই, কেমন করে কথা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওই দিন জুমার দিনের বয়ান শোনার পরে সে জিলহজ মাসের ছোট ছোট আমলগুলি করেছে, ওই আমলগুলিকে আমি আল্লাহ এত ভালোবেসেছি, ওই ভালোবাসার কারণে ওই ছোট্ট আমল দিয়া আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহর কেউ ধরতে পারবে? আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে? কেউ জিজ্ঞেস করতে পারবে যে তুমি ছোট আমল দিয়ে তারে পার করে দিছো, আর এত বড় বড় আমল করছি সব নষ্ট করে দিয়েছ? ক্ষমতা আছে কার? ফাআলুল লিমা ইউরিদ। সেদিন কারো ক্ষমতা থাকবে না, নবীদেরকেও কথা বলার মতো কোনো সাহস থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নাম হচ্ছে কাহ্হার, কঠিন বিচারক হবে। তাহলে ছোটখাটো আমল করার দরকার আছে না নাই? যদি না করেন কোনো গুনাহ হবে না, যদি কেউ না করে কোনো গুনাহ হবে না, কিন্তু বাড়তি সওয়াব পাবে হাসরের মাঠে পার হওয়ার জন্য। ছোট্ট আমল কি আল্লাহ আপনাকে আমাকে পার করে দিতে পারেন? আবার বড় বড় আমল নিয়ে, পাহাড় পরিমাণ আমল নিয়ে গিয়াও জাহান্নামে যেতে হবে অটোমেটিক, এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ বান্দার অন্তরের খবর তো আর আপনি আমি জানেন না, ঠিক না বেঠিক? অনেক হাজী সাহেব আছে, কয়েকবার হজ করেছে, নিজের এই হজকে প্রকাশ করার জন্য অনেক ধরনের গল্প বের করে করে এটারে শোনায়, তার ভিতরে একটা অহংকার চলে আসে, এই হজ দিয়ে তো কোনো কাজ হবে না। অনেকে কুরবানি করে, বিভিন্ন শিল্পপতিরা 7টা 8টাও করে, 10টাও 15টাও করে। এই যে বড় বড় গায়করা চিত্র জগতে কাজ করে, সারাটা জীবন আকাম কুকাম করে, আর 100টা কুরবানি দেয়। এই কুরবানির কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। দুনিয়াতে পাবে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যদি তওবা না করে কোনো কাজে আসবে না। সারা জীবন নর্তকী করেছে, সিনেমায় গান গাইছে, এক বেটার জামাই বানাইয়া তার সন্তানাদি হয়েছে, এরকম হয় কি হয় না? আল্লাহ কি বলছে এগুলি করার জন্য? সম্পূর্ণ হারাম। আর এরা যদি যাকাত দেয় কয়েকশো কোটি টাকা, এরা যদি কুরবানি 100টাও করে, 1000 করে, কোনো লাভ হবে না। আগে তাকওয়া অর্জন করতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন। আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, তারপরে তোমার ইবাদত। নিজে পরিশুদ্ধ না করে নকুল কুমার বিশ্বাস 1 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে, ঠিক না বেঠিক? আর কত হিন্দুরা এখন দেখতেছি ভারতে, বড় বড় হিন্দু ধর্মাবলম্বীরা মসজিদ বানাইয়া দিতেছে। বাংলাদেশও বাবু সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রী ছিলেন, অনেক মসজিদ আমাদের সুনামগঞ্জে বানাইয়া দিছে, অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। তাই বলে কি সে জান্নাতি হয়ে গেছে? অনেকে মনে কইতেছে মনে হয়েছে, না বোঝা গেছে যে না মনে হইতে পারে, বড় মসজিদ বানাইছে। আর আল্লাহর নবী বলেছেন একটা মসজিদ যে বানাইলো তার জন্য আল্লাহর ঘর একটা জান্নাতের মধ্যে আল্লাহ বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক বাবু সুরঞ্জিত সেনগুপ্ত অনেকগুলি মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা নির্মাণ করেছে, মন্দির বানাইছে টাইলস দিয়া,
ইমাম সাহেবের বেতন সরকারি করে দিছি, এই জন্য কি সে জান্নাতি হয়ে গেছে? এখনো আসতে কয় হইছে না, কশিন কালেও না। এরকম বাবু যদি আরো 1000 মসজিদ নির্মাণ করে, তারপরে জান্নাতে যাওয়ার কোন সুগ্রাণ তার ভাগ্যে নসিব হবে না। তেমনি ভাবে যতই আপনি 100টা কুরবানি করেন, 1000 কুরবানি করেন, আকাম কোকাম করে আপনি দেশ নষ্ট করে ফেলাইছেন, আপনার কুরবানি আল্লাহ কবুল করার জন্য বয়ে দিচ্ছে। আপনার যাকাত নেওয়ার জন্য আল্লাহ তুই করে কাঙ্গালি হইয়া বৈশা দিছে। এই যে দেশের নর্তকীরা এগুলি করে, মানুষ এগুলি দেখে দেখে ছেলেরা ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর 100টা কুরবানি দেশে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত সহজ জান্নাতে যাওয়া, এতই সোজা জান্নাতে যাওয়া। এর